Hello viewers, good day to you. I hope all of you are having a very fabulous day. So am I with the blessing of Almighty. This is Bazu Sir on behalf of Timex Academy এবং আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল লেসন। আজকের লেসনটি হচ্ছে on how to use modal verbs. Modal verb-এর ইউজ নিয়ে there are lots of queries. আমরা যখনই কোনো ইংরেজি ভাষার কম্পিটিটিভ এক্সাম দিতে যাই যেমন IELTS বা ইভেন আমরা স্পোকেন ভালো শিখতে চাই, রাইটিং করতে চাই, modal is an inevitable part of every sphere of English, right? এবং দেখা যায় মডালের ইউজে আমরা প্রায় সময় খুবই কনফিউজ থাকি। হ্যাভ নো ফিয়ার বাট হ্যাভ নো ফিয়ার, বাজু স্যার ইজ হিয়ার। কারণ আজকে পর থেকে ইনশাআল্লাহ আফটার দিস লেসন you will have no more problem regarding modals. Okay? Alright. So let's get into it. How to use modal verbs. আমরা আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল লেসনটা শুরু করব অ্যাকচুয়ালি মডাল ব্যবহারের তিনটি মূল নিয়ম দিয়ে। এই তিনটি নিয়ম আমরা অনেকেই প্রায় কনফিউজ হয়ে যাবে, ভুল করে ফেলি। সো দেখা যায় মডাল ভার্বের ইউজে আমাদের ভুল হয়ে যায়। রুল নাম্বার 1, মডাল ভার্বের সাথে আপনি কোনো এস বা ইএস যুক্ত করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি বলতে পারবেন না যে হি ক্যানস ডু ইট। ক্যান একটা মডাল ভার্ব, তার সাথে এস যুক্ত করা যাবে না। এটা ঠিক যেই ফর্মে থাকে সবসময় সেই ফর্মে ব্যবহার করতে হয়। সো হি ক্যানস ডু ইট ইজ অ্যাকচুয়ালি আ রং সেন্টেন্স, রং স্ট্রাকচার। কারেক্ট অর পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে হি ক্যান ডু ইট। সেই অনুযায়ী এবার আপনি হি কুড ডু ইট হতে পারে, হি উড ডু ইট হতে পারে, হি মাইট ডু ইট হতে পারে, হি উইল ডু ইট হতে পারে। আমি কয়েকটি এক্সাম্পল দিলাম আপনাদের বোঝার জন্য যে মডাল ভার্বগুলো ঠিক যেই ফর্মে আছে সেভাবেই ব্যবহার করতে হয়। রুল নাম্বার 1। রুল নাম্বার 2, মডাল ভার্বের সাথে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। ভার্বের বেস ফর্ম বলতে আমরা কি বুঝি সেটা আগে একটু ক্লিয়ার হই। ভার্বের বেস ফর্ম খুব সিম্পল। সে ফর এক্সাম্পল আপনি গো ভার্বটাকে নিন। গো হচ্ছে গো ভার্বের বেস ফর্ম। তাহলে এটার অন্য ফর্ম আমরা কি পাই? আমরা পাস্ট ফর্ম পাই ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম পাই গন, অথবা আমরা ইয়েস যুক্ত করি গোজ, আইএনজি যুক্ত করি গোয়িং। সো এগুলো কোনোটাই বেস ফর্ম নয়। বেস ফর্ম হচ্ছে জিও গো, এবং সেটাই হয় মডাল ভার্বের সাথে সব সময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আই উইল গো দেয়ার। আমি বলতে পারবো না আই উইল গোয়িং দেয়ার, ওয়েন্ট দেয়ার, আই উইল গন দেয়ার। বুঝতে পারছেন ব্যাপারটা? আই হোপ ইউ অলরেডি গট ইট, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 2। মডালের সাথে ভার্বের সবসময় বেস ফর্ম ব্যবহৃত হয়। Let's go to rule number 3. রুল নাম্বার 3 হচ্ছে মডাল ভার্বের কোনো পাস্ট বা ফিউচার ফর্ম হয় না। সাউন্ডস লিটল কমপ্লিকেটেড, ক্লিয়ার করে দিচ্ছি। মানে হলো প্রত্যেকটি মডাল ভার্বের কি নিজস্ব ব্যবহার আছে। যেমন ধরুন আমরা দুটো মডেল নিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি, ক্যান এবং কুড। The general conception for most of the English learners is this, that actually could is the past form of can, right? That is actually not true. Can একটা separate modal verb এবং could একটা separate modal verb। can এর past form could নয়। কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
ফর এক্সাম্পল ধরুন আমি বললাম আই ক্যান সুইম, এর মানে কি আমি সাঁতার কাটতে পারি। তাহলে আই কুড সুইমের অর্থ বা এমনই হওয়া উচিত যে আমি অতীতে সাঁতার কাটতে পারতাম, বর্তমানেও পারি, ভবিষ্যতেও পারবো। অন্যান্য ভার্বের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি আই ইট রাইস, এটার পাস্ট ফর্ম হচ্ছে আই এট রাইস। খুব সিম্পল, আমি ভাত খাই এবং আমি ভাত খেয়েছিলাম। কিন্তু আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, আর আই কুড সুইম এর অর্থ কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আই কুড সুইমের বাংলা হচ্ছে আমি সাঁতার কাটতে পারতাম, তার মানে কিন্তু অর্থ দাঁড়াচ্ছে আমি এখনো সাঁতার কাটতে পারি না। সো বুঝতেই পেরেছেন যে ক্যান এর অ্যাকচুয়ালি পাস্ট ফর্ম কুড হতে পারে না। এন্ড দিস গোজ ফর অল দ্য মডেলস। সো এটা একদম মাথায় রাখবেন যে মডাল ভার্বের আসলে কোনো পাস্ট, প্রেজেন্ট বা ফিউচার ফর্ম নেই। মডাল ভার্বের পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোনো সিচুয়েশনের উপর এবং বক্তা কি বোঝাতে চাচ্ছেন বা স্পিকার কি বলতে চাচ্ছেন সেটার উপর। দিস ইজ হোয়াট মডাল ইজ অল অ্যাবাউট। দুটো মূল পয়েন্ট মনে রাখলে মডালের ব্যবহার আপনাদের জন্য একদম ঠিক হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে মডাল তার সিচুয়েশন অনুযায়ী ব্যবহৃত হয় এবং মডাল সম্পূর্ণ ডিপেন্ড করে স্পিকার কি বোঝাতে চাচ্ছেন সেটার উপর। But I'll come to that in the later part of this video tutorial. Okay, just for clearing up rule number 3, আমি আপনাদেরকে এই উদাহরণগুলো দিলাম, and I hope you guys got that right. Okay, এবার চলুন আমরা এভরিডে ইউজড কমন কিছু মডেল দেখে নিই এবং এদের ব্যবহারটা আমরা শিখে নিই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। সো আমরা মডেল ব্যবহারের 3টা নিয়ম ক্লিয়ার হলাম সো ফার। যে মডেলগুলো আমরা আসলে ডেইলি বা প্রাত্যহিক আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ইউজ করি সেগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড। এর মধ্যে শ্যালের ব্যবহার কিছুটা কমে গিয়েছে। উইল, উড, মে, মাইট। তারপর আছে হ্যাভ টু, মাস্ট, অট টু। আর কিছু মডেল ভার্ব ছিল যেগুলোর ইউজ একদমই কম, সো আমরা ওগুলো আলাপ করবো না, বিকজ প্রবাবলি ইউ উডন্ট নিড দেম দ্যাট মাচ। উড রাদার, হ্যাড বেটার ইত্যাদি, এগুলো আমাদের এত বেশি প্রয়োজন নেই। These are the models we need to concentrate on because we are using them very frequently and we should be able to use them correctly, right? So যেটা আমি আপনাদেরকে বলছিলাম একটু আগে যে মডেলের মূল বিষয়টা ডিপেন্ড করে কিসের উপর? সিচুয়েশনের উপর এবং স্পিকারের উপর। তা আমরা আজকে মডেলের পুরো ইউজগুলোই শিখবো সিচুয়েশনের উপর ভিত্তি করে। স্পিকারের ব্যাপারটা আমি আগে একটু ক্লিয়ার করে দিচ্ছি, স্পিকারের উপর কিভাবে ডিপেন্ড করে। Again, look at two examples. Firstly, আমি আপনাদেরকে একটা বাক্য বলি, I could brush my hair. বাংলা অর্থ হচ্ছে আমি আমার চুল আঁচড়াতে পারতাম। I could brush my hair. এখন দেখুন আমার মাথায় চুল আছে, সো যখন আমি এই কথাটা বলবো I could brush my hair, এর অর্থ দাঁড়াচ্ছে যে আজকে হয়তো কোনো কারণে আমি চুল আঁচড়াতে পারিনি বা সময় পাইনি, বাট আমি চুলটা আঁচড়াতে পারতাম। Now think of a bald person. A bald person means একজন লোক যার মাথায় কোনো চুল নেই। উনি যখন এই কথাটাই বলবেন I could brush my hair, ওনার ক্ষেত্রে কিন্তু অর্থটা পুরো একটা চেঞ্জ হয়ে যাবে। বেসড অন দ্য স্পিকার অর্থটা দাঁড়াবে যে এটা একটা হতাশা বা একটা আফসোস। উনি বলছেন I could brush my hair, এর অর্থ সেই আমি চুল আঁচড়াতে পারতাম, কিন্তু অর্থটা দাঁড়াচ্ছে ওনার মাথায় যেহেতু এখন চুল নেই উনি আর এখন চুল আঁচড়াতে পারেন না। সো ইউ সি দ্য ডিফারেন্স, রাইট? আমি যখন বলছি তার মানে আমার একটা দৈনন্দিন কাজ যেটা আমি করতে পারতাম করিনি, অর্থ দাঁড়াচ্ছে সেটা I could brush my hair। আর একজন টাকমাথা লোক যখন বলছেন I could brush my hair, অর্থ দাঁড়াচ্ছে হতাশা বা আফসোস, এমন একটা কাজ যেটা উনি চাইলেও করতে পারছেন। সো আই হোপ ইউ গট মাই পয়েন্ট যে মডেলের ইউজ কেন স্পিকারের উপর ডিপেন্ড করবে। একই বাক্যের অর্থ
স্পিকারের উপর ভিত্তি করে বা যিনি বলছেন তার উপর ভিত্তি করে পুরোপুরি ডিফারেন্ট মিনিং দেবে। হোপ ইউ গাইস গট দ্যাট, রাইট? আচ্ছা, এবার আসুন আমরা মডালগুলোর ইউজ একটু সিচুয়েশন অনুযায়ী শিখি, যেটা আমি বলছিলাম সবচেয়ে জরুরি বিষয়। সিচুয়েশনগুলো কি হতে পারে? এক নম্বর যে সিচুয়েশনটা মডালের ক্ষেত্রে আসে সেটাকে আমরা বলি পারমিশন। আপনি যে কোনো ক্ষেত্রে যখন পারমিশন নিতে যাবেন তখন আপনাকে মডাল ভার্ব ব্যবহার করতে হবে। এবং প্লিজ রিমেম্বার, আমি যে রুলগুলো বলেছি ওগুলো মেনে মডাল ভার্বের সাথে কোনো এস বাই এস ব্যবহার করা যাবে না, এবং মডাল ভার্বের সাথে সব সময় মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে পারমিশনের ক্ষেত্রে আমরা কোন মডাল ভার্ব গুলো ব্যবহার করব? ভেরি সিম্পল। পারমিশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ক্যান, কুড, উইল অথবা উড, অথবা আমরা ব্যবহার করতে পারি মে। আরেকবার খেয়াল করুন, ক্যান, কুড, উইল, উড, মে। তাহলে এর মধ্যে থেকে আমরা কোনটা ব্যবহার করব? ক্যান এবং উইল আর কনসিডার অ্যাকচুয়ালি ইনফর্মাল। তার মানে আপনি যখন আপনার এফএনএফ, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কথা বলছেন, তখন কোনো বিষয়ে পারমিশন নিতে গেলে আপনি ক্যান বা উইল বলতে পারেন। যেমন ইউ ক্যান টেল ইউর ফাদার, ড্যাড, ক্যান আই অ্যাকচুয়ালি গেট এ কাপ অফ টি, or can you please give me the pen? কারণ আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা ইনফর্মাল। But whenever you're in a formal situation, that means probably you're talking to your boss, or you're probably appearing in a viva or an interview. In that case, it's much better that you use either could অথবা would. নিয়ম হচ্ছে ফর্মাল সিচুয়েশনে আপনাকে সবসময় পারমিশন নেওয়ার জন্য কুড অথবা উড ব্যবহার করতে হয়। যেমন আপনি হয়তো দরজা দিয়ে ঢুকবেন, আপনি ক্যান আই কাম ইন না বলে, ক্যান আই কাম ইন না বলে বা উইল আই কাম ইন না বলে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে কুড আই কাম ইন অথবা উড আই কাম ইন। মে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন ফর্মাল সিচুয়েশনে। মে ইজ কমপ্লিটলি অ্যাকসেপ্টেড, বাট যেটা হয়েছে মেয়ের ইউজটা আমরা বলি যে একটু অবসোলিট বা সেকেলে হয়ে গিয়েছে। সো সেই জন্য আমরা মে আই কাম ইন বেশি ব্যবহার করি না। রাইট নাও ফর সিকিং পারমিশন সবচেয়ে বেশি ব্যবহৃত মডেল হচ্ছে যেটা ফর্মাল এবং যেটা পোলাইট, সেটা হচ্ছে কুড। সো দ্যাট মিন্স আমি আপনাদের একদম ফার্স্ট প্রেফারেন্স দিয়ে দিলাম, whenever you're trying to seek permission from someone about anything, you should use could. For example, আপনি ভিতরে ঢুকছেন, which I already gave, আপনি বললেন could I come in. ভিতরে ঢোকার পর আপনি চেয়ারে বসবেন, again পারমিশন নিচ্ছেন, could I please sit down. আপনি কারো কাছ থেকে একটা কলম চাইছেন, could you please give me the pen. আপনি কারো কাছ থেকে একটা হেল্প চাইছেন, sorry, that would be a different thing, but permission যে কোনো জিনিসের ক্ষেত্রে সেটা হবে হচ্ছে could. I hope you guys got that very clearly, right? Okay. So after permission, 2 নাম্বার আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে মডাল ইউজের একটা ভেরি কমন ক্ষেত্র, ইনভিটেশন। Invitation is another very important aspect of our daily life, right? There are many spheres and phases of life every day where we actually invite people to join us for any cause, right? কখনো এক কাপ চা খাওয়ার জন্য আমরা কাউকে দাওয়াত দিচ্ছি, কখনো মুভি দেখার জন্য দাওয়াত দিচ্ছি, আবার কখনো বাসায় আসার জন্য দাওয়াত দিচ্ছি, কখনো আবার বিয়েতে দাওয়াত দিচ্ছি, কখনো জন্মদিনে দাওয়াত দিচ্ছি, right? So all this comes under the category of invitation. ইনভিটেশনের ক্ষেত্রে আপনি কোন মডেল ব্যবহার করবেন? এগেইন ইনভিটেশনের ক্ষেত্রে আপনি যে মডেল ব্যবহার করতে পারেন, যদি পরিস্থিতিটা ইনফর্মাল হয় আপনি ইউজ করবেন উইল। যেমন উইল ইউ হ্যাভ আ কাপ অফ টি উইথ মি। আর যদি সিচুয়েশনটা ফর্মাল হয় সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন উড। তাহলে একটু খেয়াল করুন, উই আর গেটিং আ লিস্ট। পারমিশনের জন্য আমরা পেয়েছি ক্যান, কুড, উইল, উড এবং মে, এবং কোনগুলো ফর্মাল কোনগুলো ইনফর্মাল। সেম ইনভিটেশনের ক্ষেত্রে আমরা পাচ্ছি দুটো, একটা হচ্ছে উইল, একটা হচ্ছে উড। আপনি শুধু এই দুটো ব্যবহার করলে ইউর ফাইন। খালি খেয়াল রাখবেন ইনফর্মাল ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল, আর ফর্মাল ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে উড। ফর ইনস্টেন্স, আপনি যখন আপনার ফ্রেন্ডকে বলছেন
কোনো কিছুতে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন, ফ্রেন্ড আপনার ইনফর্মাল রিলেশনের সম্পর্ক, সো ফ্রেন্ডকে আপনি কি বলবেন? বলবেন যে উইল ইউ গো টু আ মুভি উইথ মি, অর উইল ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি উইথ মি। এটা হচ্ছে বিকজ ইউর ফ্রেন্ড is having an informal relationship with you. On the other hand, whenever you're asking someone who is superior to you or someone is not known to you with someone whom you have a very formal relationship, in that case you should use will. So আপনি যদি কাউকে মুভি দেখতে দাওয়াত দিতে চান, when it is formal, আপনি বলবেন would you like to go to a movie with me, or would you like to have a cup of coffee with me? তাহলে আমরা কি ডিফারেন্সটা বুঝতে পেরেছি? Again, very simple. Whenever we are inviting someone, আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে will এবং would. Will হবে ইনফর্মাল ক্ষেত্রে, would হবে ফর্মাল ক্ষেত্রে। Moving on to the third point of using modal verb. তৃতীয় যে ক্ষেত্রটা আমরা modal verb ইউজ করি, আমরা সেটাকে বলি obligation. Obligation মানে there are so many situations in life যেখানে আমাদেরকে একটা কাজ করতেই হয়, পারতেই হয়, আমাকে এটা করতেই হবে, আমাকে এটা পেতেই হবে, রাইট? এই ই প্রত্যয় যখনই বাংলায় যুক্ত হয়, এটাকে আমরা বলি ইংলিশে অব্লিগেশন। অব্লিগেশনের ক্ষেত্রে আপনি যে মডেলগুলো ইউজ করবেন সেগুলো হচ্ছে ইদার হ্যাভ টু, অথবা মাস্ট, অথবা আপনি ইউজ করবেন অট টু, অথবা আপনি ইউজ করবেন শুড। সো এই চারটা মডেলই আমরা ব্যবহার করব হচ্ছে when it comes to obligation। তাহলে কখন কোনটা ব্যবহার করব? আচ্ছা, হ্যাভ টু এবং মাস্ট এবং অট টু এবং শুড আসলে প্রত্যেকটাই অব্লিগেশনের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, বাট পার্থক্যটা হচ্ছে একটু এগেন পোলাইটনেস, আর একটা হচ্ছে একটু ডিরেক্ট। আমি রুড বা ইম্পোলাইট বলবো না। ফর এক্সাম্পল, পোলাইটনেসের জন্য আমরা শুড এবং অট টু ব্যবহার করি। কিভাবে? উদাহরণ দিচ্ছি, ইউ আর টিচিং আ স্টুডেন্ট ফর এক্সাম্পল। তাহলে সে আপনার স্টুডেন্ট, এখন তার পরীক্ষার সামনে, তাকে অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে পরীক্ষা ভালো করার জন্য। সো আপনি যদি খুব ডিরেক্টলি, খুব এমফেসাইজ করে বলতে চান যে 100% তোমাকে পড়তেই হবে, তখন এটা একদম ডিরেক্ট, এবং তখন আমরা বলি ইউ মাস্ট স্টাডি হার্ড টু ডু বেটার ইন দ্য এক্সাম। বুঝতে পারছি ব্যাপারটা? অথবা আমরা কি বলতে পারি, ইউ হ্যাভ টু স্টাডি হার্ড টু ডু বেটার ইন দ্য এক্সাম। কিন্তু এটাকেই যদি আপনি একটু পোলাইটলি রিপ্রেজেন্ট করতে চান, মানে একই কথা আপনি বলছেন, তখন আপনি বলবেন ইউ শুড স্টাডি হার্ড টু ডু বেটার ইন দ্য এক্সাম, অর ইউ অট টু স্টাডি হার্ড টু বেটার ইন দ্য এক্সাম। বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে আসলে চারটাই অব্লিগেশন এবং ম্যান্ডেটরি যে ব্যাপারটা, কম্পালসারি ব্যাপারটা বোঝাচ্ছে, কিন্তু পার্থক্য হচ্ছে শুড এবং অট টু একটু পোলাইট, এবং মাস্ট এবং হ্যাভ টু একেবারেই ডিরেক্ট। সো আমি কিন্তু এই ক্ষেত্রে আপনাদেরকে বলছি না যে মাস্ট এবং হ্যাভ টু ব্যবহার করবেন না। মাস্ট এবং হ্যাভ টু যেখানে প্রয়োজন অবশ্যই ব্যবহার করতে হবে, সো দ্যাট ইউর লিসনার ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ মাচ ইম্পর্টেন্স ইউর অ্যাকচুয়ালি পুটিং অন দিস ম্যাটার। বুঝতে পারছি? ওকে, সো এটা ছিল আমাদের 3 নম্বর ক্ষেত্র, অব্লিগেশন। ফোর্থ যে ক্ষেত্রটা আমরা মডাল ভার্ব ইউজ করি সেটা হচ্ছে পসিবিলিটি। আমরা এরকম প্রচুর কথা বলতে বাধ্য হই all in a day's work, সারাদিনের কাজে, বা whenever we are communicating with somebody, that we are actually expressing some form of possibility or probability. একটা কাজের কোনো সম্ভাবনা আছে বা সম্ভাব্যতা আছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু মডেল ব্যবহার করতে হয়। সেই মডেলগুলো হচ্ছে ক্যান, কুড, মে অথবা মাইট। তার মানে পসিবিলিটির ক্ষেত্রে আমরা আবার যে 4টা মডেল ব্যবহার করছি সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে এবং মাইট। তার মানে অলরেডি আপনারা বুঝতে পারছেন যে কেন মডেলের ব্যবহারটা আসলে কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ একই মডেল বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার হচ্ছে, রাইট? ক্যান পারমিশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, আবার পসিবিলিটি এক্সপ্রেস করার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। সো whenever you're trying to express permission or possibility, you would go for can, could. মেও কিন্তু পারমিশনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছিল, আবার মে পসিবিলিটির ক্ষেত্রে ব্যবহার হয়। কিভাবে ব্যবহার? আচ্ছা, ব্যবহারটা হচ্ছে এরকম, ও মাই ব্যাড,
তার সাথে আমি উইলটা আপনার অ্যাড করে দিচ্ছি এবং উডো অ্যাড করে দিচ্ছি। উইল এবং উডো অবশ্যই পসিবিলিটির ক্ষেত্রে ব্যবহৃত হবে। তাহলে ডিফারেন্স গুলো কি? তাহলে আমরা কয়টা মডেল পেলাম আগে একটু ক্লিয়ার করে নিই। কয়টা মডেল পেলাম? সরি, আমার মুখে মডেল বের হয়ে যাচ্ছে। সো ইটস মডাল, MODAL, মডাল, রাইট? আচ্ছা, ক্যান, কুড, উইল, উড এবং মে, মাইট, এই ছয়টাই আমরা পসিবিলিটির ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা, এখন এটাকে আমরা ভাগ করে নিতে পারি অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ। কখন আমরা কোনটা ব্যবহার করব? আচ্ছা, যখন আপনি একেবারেই সম্ভাব্য একটা কাজ ঘটবে বোঝাতে চাচ্ছেন, 100% একটা জিনিস হবেই, অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো মডাল ভার্ব ব্যবহার করি না, আমরা জেনারেলি ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আপনি খেয়াল করুন, বাংলাতেও কিন্তু আপনি বলেন একটা কাজ হবেই, আমি আগামীকাল বাড়ি যাচ্ছি, বাংলাতেও কিন্তু আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করছেন, তাই না? আপনি বলছেন কি আমি আগামীকাল বাড়ি যাচ্ছি, তার মানে আপনার টিকিট কাটা শেষ, আপনার ডিসিশন মেকিং শেষ, মানে এটা চেঞ্জ হওয়ার আর কোনো রাস্তা নেই। সো এরকম 100% নিশ্চিত ভবিষ্যৎ বলতে পারি আমরা, বা পসিবিলিটি, 100% নিশ্চিত ভবিষ্যৎ বা পসিবিলিটি এক্সপ্রেস করতে হলে আমরা ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফর এক্সাম্পল, আমি আগামীকাল বাড়ি যাচ্ছি, I am going to my hometown or I'm going to my home tomorrow. বাড়ি বলতে কিন্তু হোম টাউনকেও বোঝায়, কারণ আমাদের অনেকেরই বাংলাদেশের প্রেক্ষাপটে বাড়ি বললে আমরা দেশের বাড়ি বুঝাই, রাইট? সো 100% সুনিশ্চিত ভবিষ্যৎ বা পসিবিলিটি উড বি এক্সপ্রেসড উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস। মনে থাকবে, বাংলাদেশ এই ম্যাচটা জিতছেই, বাংলাদেশ ইজ গোয়িং টু উইন দ্য ম্যাচ। তার মানে আপনি 100% নিশ্চিত বাংলাদেশ এই ম্যাচ জিতবে, এটার কোনো চেঞ্জ হবে না। সো ফার সো গুড। এখন এমন যদি হয় একটু অনিশ্চয়তা আছে, ওই যে আমি বললাম পার্সেন্টেজ দিয়ে যদি আমরা হিসাব করি, 100% শিওর না কোনো একটা কিছুর পসিবিলিটি বা প্রবাবিলিটি 95%, সেই ক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করব, এবার আমরা মডালে চলে আসবো, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে উইল। দ্যাট মিনস আমি তখন বলবো ইনস্টেড অফ I am going to my home tomorrow, আমি বলবো I will go to my home tomorrow। তার মানে আমি আগামীকাল বাড়ি যাচ্ছি, যেহেতু একটু অনিশ্চয়তা আছে, সেটা হয়ে যাবে আমি আগামীকাল বাড়ি যাব। তাহলে বুঝতে পারছি আমরা এভাবে ধরতে পারি 100% নিশ্চিত প্রবাবিলিটি, পসিবিলিটি বা ভবিষ্যতের ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর 95% এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল। ভেরি গুড। আচ্ছা, এখন এমন যদি হয় সিচুয়েশনটা 50-50, দ্যাট মিনস হতেও পারে 50% সম্ভাবনা, নাও হতে পারে 50-50। ইন দ্যাট কেস আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যান অথবা মাইট। ক্যান অথবা মাইট। ফর এক্সাম্পল, আমি যদি বলি I can go to my home tomorrow, অথবা I might go to my home tomorrow, এই দুটোর অর্থ দাঁড়াচ্ছে যে আমার যাওয়ার 50% সম্ভাবনা আছে, আবার আমার যাওয়াটা 50% অনিশ্চিত। তাহলে বুঝতে পারছি, রাইট? 100% নিশ্চিত ভবিষ্যৎ, প্রবাবিলিটি, পসিবিলিটি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। 95% একটু অনিশ্চয়তা আছে, সেই ক্ষেত্রে উইল। আর যখন 50-50 হয়ে যাবে তখন হচ্ছে ক্যান অথবা কুড। আর যখন আপনি দেখবেন যে এমন একটা পরিস্থিতি অ্যাকচুয়ালি জিনিসটার কোনো নিশ্চয়তাই নেই, দ্যাট মিন্স ইট ইজ কমপ্লিটলি আনসার্টেন, ইট কুড হ্যাপেন অর ইট মাইট নট, হতেও পারে নাও হতে পারে, তখন আপনাকে ইউজ করতে হবে হয় উড অথবা কুড। বুঝতে পেরেছি ব্যাপারটা? যেমন আমি যদি বলি আই উড গো টু মাই হোম টুমরো, অথবা আই কুড গো টু মাই হোম টুমরো, তার মানে এটার আসলে একেবারেই কোনো নিশ্চয়তা নেই। আমি হঠাৎ দৈবক্রমে যেতেও পারি, আবার একেবারে নাও যেতে পারি, এটার কোনো সার্টেনিটি বা নিশ্চয়তা নেই। তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে পসিবিলিটি বা প্রবাবিলিটি আমরা এক্সপ্রেস করি মডেলের থ্রুতে, রাইট? সো একটু জাস্ট টু রিক্যাপ, জাস্ট টু সামারাইজ দ্য হোল ইনফরমেশন, আমি আরেকবার বলছি, আমরা চারটা ক্ষেত্রে, চারটা সিচুয়েশনে মডেল ব্যবহার করি। একটা হচ্ছে সিকিং পারমিশন, একটা হচ্ছে ইনভিটেশন টু ইনভাইট সামওয়ান, একটা হচ্ছে অব্লিগেশন, কোন একটা কাজ যেটা আমাদেরকে মাস্ট বা ম্যান্ডেটরি করতেই হয়, and finally possibility. These are the main segments or sectors or grounds
where you would use modal. এবং আমি প্রত্যেক ক্ষেত্র অনুযায়ী কোন মডেল আপনাদের ব্যবহার করতে হবে সেটা এক্সাম্পল সহকারে বুঝিয়ে দিলাম, প্লাস স্পিকারের ব্যাপারটা বুঝিয়েছি যে মডেলের ইউজ ডিপেন্ড করে স্পিকারের উপর। অ্যান্ড লাস্টলি আমি প্রথমে যেটা আলাপ করেছি কোন তিনটা ক্ষেত্রে মডেল কিভাবে ব্যবহার করতে হয় বা মডেল ব্যবহারের নিয়ম। So I hope people this lesson will come in handy and useful for you in terms of learning English. Modal verbs, always be very attentive and careful about using them. And I am on behalf of Timex Academy. Bazu Sir is always here, so have no fear. আপনাদের ইংলিশ রিলেটেড এবং আইটি রিলেটেড যত রকম নিড আছে we will cater them from Timex Academy. Subscribe our channel and don't forget to like, comment and share. And also don't forget to press the bell icon so that you can get all your videos and all the updates from Timex Academy every day. And please, for your any kinds of English learning and IT learning, communicate with us, our phone number, and go to our Facebook page. We're always here. This is Bazu Sir. Thank you very much and stay blessed.